ভাইফোঁটার অনুষ্ঠানটা শুরু করা হলো দাদুভাইকে দিয়ে, আর সেটা শুরু করলো আমাদের সুইট কিউট দিদিভাই। আজকের দিনটা প্রতিটা ভাই বোনের জীবনের খুবই ইম্পর্টেন্ট একটা দিন, যে দিনের জন্য প্রতিটা ভাই বোন দাদা দিদি অপেক্ষা করে থাকে। কেউ হয়তো অপেক্ষায় থাকে কখন তার প্রবাসী দাদা বা ভাই বাড়ি আসবে, হয়তো কয়েক বছর পর বা কয়েক মাস পর হয়তো দেখা হবে তাদের। দিদি ভাইয়ের পর ছিল বুড়িদি মেয়ে, বড় জ্যাঠার মেয়ে। আমার মনে হয় প্রতিটা পরিবারে একটি ছেলে একটি মেয়ে থাকা খুব প্রয়োজন। তার কারণ যদি একটি ছেলে এবং একটি মেয়ে থাকে তাহলে কখনোই সেই মেয়েটা দাদা বা ভাইয়ের অভাব বোধ করবে না, বা সেই ছেলেটা কখনো দিদি বা বোনের অভাব বোধ করবে না। আমি যেহেতু মা বাবার একমাত্র সন্তান, সেহেতু ছোটবেলা থেকে এই দিনগুলোই কেমন লাগে একটা দাদা বা ভাই না থাকলে, সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বুঝবেন, বা আমার মতো যারা আছে তারা অবশ্যই বুঝবে। যখন এই রাখি পূর্ণিমার ভাইফোঁটার দিনগুলো আসতো, তখন জানলায় দাঁড়িয়ে পাশের বাড়ির ওই শাঁখ বাজানোর আওয়াজটা শুনতাম, আর রাস্তায় দেখতাম বেশিরভাগ ছেলের হাতেই রাখি। আর ভাইফোঁটার দিন তো কোনো কথাই নেই, সেদিন তো মানে সব বাড়িতে একদম হই হই পড়ে যায়। ভাইফোঁটাতে মামার বাড়িতেই কাটিয়েছি। আমার 3 মামা, বড় মামা, মেজো মামা, ছোট মামা। ছোট মামা আসতে পেরেছে, বড় মামা আর মেজো মামা আসা হয়নি। তো নেক্সট বার চেষ্টা করব যে এই আনন্দের দিনে যেন সবাই পুরো ফ্যামিলি একসাথে থাকতে পারে। আর এখানে বাবা কি বলছে শুনে নাও। এবার ছিল পিসি মানে পিসি শাশুড়ির পালা। সবাই দেখো কি নিয়ে আসছে। দাদুর সুগার আছে, কিন্তু এই মানুষটা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। কি করে আজকে দিনে মিষ্টি না দিয়ে রাখি বলো তো। তারপর দাদুর মানি ব্যাগ বেরিয়ে গেছে, এবার মানি ব্যাগ থেকে সবাইকে দিচ্ছে ফুচকা খাওয়ার টাকা। এরপর পিসি, বড় জেঠু আর বাবাকে ফোঁটা দিয়ে নিল। তারপরে লাইনে ছিল আমার মা। এই দিনগুলোতে যখন আমি কান্নাকাটি করতাম, ঠিক সেই সময় একদিন মা আর বাবা বলল যে জ্যাঠার ছেলে আছে, যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই জ্যাঠার ছেলেদের ভাইফোঁটা দিতে। সেখানে লালটুদা ছিল, রিন্টুদা, সিন্টু, এদের 3 জনকে আমি ভাইফোঁটাও দিয়েছি, রাখিও পরাতাম। কিন্তু দুর্ভাগ্য লালটুদা আজকে আর আমাদের মধ্যে নেই। ওদের ঠাকমা মারা যাওয়ার জন্য অসহ্য, যেহেতু সেই জন্য এখানে আসতে পারিনি। তাহলে এই খুশির দিনটায় ওরা যদি আমার সাথে থাকতো তাহলে আমি প্রচন্ড খুশি হতাম আজকের দিন। যেহেতু আমি আর ভাই দুজনেই ভিডিও করছিলাম, সেহেতু বাবা কনফিউজ কোন দিকে তাকাও। চোখটা বড় করলে মনে হলো অসুর বধ করবে। এরপরে বাবা পিসিকে দিল একটা পিতলের কলাপাতা। এটা কিন্তু ভীষণ ইউনিক ছিল। প্রথম পর্ব অর্থাৎ বড়দের ভাইফোঁটার পালা শেষ এবং তাদের খাওয়ার পালা শুরু। দেখো দেখো কিভাবে খাচ্ছে। এবার ছোটদের পালা, মানে বাড়ির ছোট ছেলেদের। আমি ভাইফোঁটা দেব আর খাবারে একঘেয়ে মিষ্টি থাকবে তাই আবার হয় নাকি? তাই আমার তরফ থেকে ভাই এবং দাদাদের জন্য ছিল একটু আলাদা মেনু। এরপর আমি শুরু করলাম জামাইবাবুকে দিয়ে। জামাইবাবুকে আমি দাদা হিসেবেই দেখি, এবং জামাইবাবুর যেহেতু কোনো বোন নেই, তাই আমি ভাবলাম চলো এই রীতিটা আমি শুরু করি। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছিল, দিকে পিসে মশাই আর আমার বাবা, এই দুজন মানুষের ফোঁটা হয়নি সেদিনকে। তো সবাইকে দেখে ওদের কোথাও মনে একটু হলেও কষ্ট পেয়েছে। এরপর যখন প্রণাম করতে গেলাম, জামাইবাবুকে প্রণামই করতে দিচ্ছে না, কিন্তু আমিও তো নাছোড়বান্দা, আমি কি করে ছাড়ি বলো। এরপর জামাইবাবু আমাকে সাইড ব্যাগ গিফট করে, যেটা আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচ করে গেছিল, আর তোমরা খুব ভালো করে জানো আমি ব্যাগের পুরো পাগল। এরপর ছিল আমার গোলুমলু ভাইয়ের পালা, যার সাথে আমার সারা দিন বলতে গেলে যুদ্ধ লেগেই থাকে। আর ও তো এই একঘেয়ে মিষ্টি বাদে বাকি জিনিসপত্র, মানে খাবারের জিনিসপত্রগুলো দেখে তো হেভি আনন্দ পেয়ে গেছে। শঙ্খর আওয়াজের জন্য ও নাকি ছড়াটা শুনতেই পাচ্ছিল না, তাই আমায় বলছে জোরে বল। ও
ওর সাথে আমার যেভাবে মারামারি হয় দেখলে তোমরাই হয়তো চমকে যাবে। তো যাই হোক, এরপরে ছিল আশীর্বাদের পালা। শুনে নাও আমি কি আশীর্বাদ করলাম ওকে। শরীর চর্চা করো, শরীরটা একটু ঝরাও, শরীর চর্চা করো। ভালো করে বলতে হবে, বিয়ের কথা বলতে হবে। দুই বই বল ঝগড়া করা তো ভালোই মজা লাগে। এরপর জামাইবাবু মানে দাদা আর ভাইয়ের জন্য আমি এনেছিলাম পাঞ্জাবি। আমি এখানে ভাইকে বলছিলাম এমনি প্রণাম করলে হবে না, কিন্তু গড় হয়ে করতে হবে। আর দুই দিদি বলছিল পায়ে ধুলো মাখিয়ে নিয়ে আসি। আর আমি ভাবতে পারিনি ভাই আমার জন্য আমারই ফেভারিট কালারের পার্স নিয়ে আসবে, আর সেটা মা বলে দিয়েছে বলে ভাইয়ের তো হেভি রাগ। এরপর ছিল দিদিভাই আর বুড়িদির পালা। আজকের এই দিনে সব ভাই বোনেরা তাদের ভাই বোনেদের কাছে পেয়ে ভীষণ খুশি। আমি কখনো ভাবিনি এই দিনটা আমি একটা উৎসবের মতো করে পালন করতে পারবো কখনো। আর এই হচ্ছে আমাদের এভারগ্রিন হ্যান্ডসাম পিসু। এরপরে ছিল সবার শেষে মায়ের পালা, কারণ বড় মামার আসতে একটু বেশি লেট হয়ে গেছিল। ফোঁটা দেওয়া এবং আশীর্বাদ শেষ হওয়ার পর মা ভুলে গেছে যে বড় মামা মাকে প্রণাম করবে। ইনি হচ্ছেন আমার এক ছোট্ট সুইট কিউট ননদিনী, ছোট মামার বড় মা, যিনি ভাইফোঁটার ছড়াটা ভুলে গেছেন। তো সেই জন্য আমি মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছিলাম। মনে মনে দুই দাদাকে ফোঁটা দেওয়ার পর আমাকে যেহেতু ফোঁটা দিতে পারবে না, তো সেই জন্য আমাকে উনি মিষ্টি খাইয়ে দিয়েছেন। এখানে উনি একদম ঠিক ছড়া বলেছেন বলে ভাই বলছে সাবাস। আমার তো মিষ্টির সঙ্গে শত্রুতা, তোমরা সবাই জানো। আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না, কিন্তু যেহেতু ছোট্ট ননদিনী ভালোবেসে দিচ্ছে কি করে না করি। তো যাই হোক, কোনো রকমে খেলাম। ভাইফোঁটা শেষে ছিল খাওয়া দাওয়ার পালা। সেদিন খাবার মেনুতে ছিল ভাত, শাক, ডাল, চিপস, দই কাতলা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, যেটা খিদের চোটে ভিডিও করতে আমি একদম ভুলে গেছি। আজকের এই ভিডিওটা কিন্তু এটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।